হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজ লাঞ্চ মেনুতে কী ছিল তোমরা দেখে নাও। আজকে বেশি কিছু রান্না করিনি। তো প্রথমেই ছিল এই যে ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আর এদিকে আমার বরবটি আলুর তরকারি হচ্ছিল। তো আমার তরকারিটা হয়ে এসছে, ঝোলটা মরলেই নামিয়ে নেব। আর ওদিকে আমি ডিমের তরকারি করব বলে ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিলাম। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু কেটে রেখেছি। তো ডিমটাকে তুলে নিয়ে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর তারপরে আলুগুলোকে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা ঢেলে দেবো। যেমন লালচে লালচে হয়ে গেছে আলু ভাজা, তো এবার পেঁয়াজটাকে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একে একে সব মশলা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব মশলা দিয়ে নিলাম। তো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, তো আলুটা সিদ্ধ হোক। তো এই যে কষাও হয়ে গেছে আমার। তো এই কষার মুখে একটুখানি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে মশলাটা ডিমের ভেতর ঢুকবে ভালো মতন। তো এই যে নাড়াচাড়া করে নিলাম। তো এরপর জল দিয়ে দেবো। যে জল দেয়া হয়ে গেল, তো এটা ফুটলে আমি গোটা গরম মশলা বেটে নেব, সেটা দিয়ে দেবো। এই যে গরম মশলা বেটা হয়েও গেছে, আর ওই যে আমার ঝোলও ফুটে গেছে। তো এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো এই যে বেশি কিছু রান্না করিনি, ডিমের ঝোল, ভাত, আর এদিকে ছিল বরবটি আলুর তরকারি, তোমাদের দেখালাম আমি। তো খেতে বসে পড়েছি, আগে পেঁপে সিদ্ধটা খেয়ে নিলাম, তারপরে ডিম খাবো, কেননা বরবটি আলুর তরকারি আমি খাই না। তো এই যে ডিম দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তো টাটা সবাইকে।